ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার চেষ্টা হয়েছে অনেকবার। শত বাধা বিপত্তি পেরিয়ে বীরদর্পে সমুদ্রে ভাসছে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষের কাছে জরুরি মানবিক ত্রাণ পৌঁছে দেয়াই একমাত্র উদ্দেশ্য। যাত্রার শুরুতে এখানে ছিল 40টির বেশি দেশের অর্ধশত জাহাজ। এবার অবরোধ ভাঙ্গার লক্ষ্যে যাত্রা শুরু করেছে নতুন এক নৌবহর। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সহযোগিতায় শনিবার ইতালির বন্দর থেকে 10টি বেসামরিক জাহাজের এই বহরের যাত্রা শুরু হয়। বড় বড় তারকা সমাজকর্মীদের সাথে এবার এই বহরে যুক্ত হলো একজন বাংলাদেশির নাম। তিনি আর কেউ নন, বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। আয়োজক কমিটি বলছে ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সান জোভান্নি লিকুটি বন্দর থেকে ছেড়ে যায় জাহাজগুলো। এতে 20টিরও বেশি দেশের প্রায় 70 জন অধিকার কর্মী আছেন, যাদের মধ্যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের 9 জন নির্বাচিত সংসদ সদস্যও রয়েছেন। কমিটি জানায়, গাজায় ইসরায়েলি যুদ্ধের নতুন রূপ শুরু হতে চলছে। এই পরিস্থিতিতে এমন একটি পদক্ষেপ নেওয়া হলো যখন সেখানে ক্রমাগত বোমাবর্ষণ, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার, শিশু ও বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যা এবং সাংবাদিক, চিকিৎসাকর্মী, হাসপাতাল ও বাস্তুচ্যুত পরিবারের ওপর বারবার হামলা চালানো হচ্ছে। বিবৃতিতে বিশ্ব শক্তিগুলোর বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়, তারা এই বিষয়ে নীরবতা পালন করছে এবং একই সঙ্গে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও জবাবদিহিতা থেকে রক্ষা করে চলছে। আয়োজকদের মতে এই নৌবহরটি গত 15 বছরে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের চালু করা অন্যান্য সামুদ্রিক অভিযানের ধারাবাহিকতা। এর আগে ম্যাডলেন, হান্দালা এবং আরও কয়েক ডজন নৌকার পাশাপাশি গ্লোবাল সমুদ ফ্লোটিলার জাহাজগুলোও একই ধরনের উদ্যোগ নিয়েছিল। এগুলোর মধ্যে অনেকগুলোকেই আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী বাধা দেয় বা আক্রমণ করে। কমিটির চেয়ারম্যান জাহের বিরাউই জানিয়েছেন, এই বৈশ্বিক অভিযান তার মহৎ মানবিক লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বজুড়ে স্বাধীনতাকামী কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি উপেক্ষা করে এই জাহাজগুলো গাজার দিকে যাত্রা অব্যাহত রাখবে। অন্যদিকে ফিলিস্তিনের গাজার উপর থেকে ইসরায়েলি অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক উদ্যোগ দ্য ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় যোগ দিতে গাজার উদ্দেশ্যে রোববার ইতালি রওনা দিচ্ছেন আলোকচিত্রী শহীদুল আলম। প্রথম বাংলাদেশি হিসেবে তিনিই প্রথম আন্তর্জাতিক এই উদ্যোগে সামিল হচ্ছেন। মিডিয়া ফ্লোটিলা হলো এমন এক নৌবহর যা গাজার উপর ইসরায়েলি অবরোধ ভাঙতে তথ্য ও সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করার একটি প্রচেষ্টা। এই ফ্লোটিলা গাজায় মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার উদ্দেশ্যে কাজ করছে, যেখানে আছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টরা। এটি গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামে একটি বিশাল কর্মসূচির অংশ, যার সুরক্ষায় সামরিক জাহাজও পাঠিয়েছে ইতালি ও স্পেন। রায়হান কবি শুভ্র, 71।